সালমানপুর এলাকার বাবারা, হে আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। সন্তান বলে আমার আব্বা জানে এক তাঁবুর মধ্যে ইবাদত করে আর আমি এক তাঁবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, হায়রে এই অসুস্থ বাবা যান উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে কে ওনার কাফন পরাইবো, কে গোসল করাইবো, কে ওনার দাফন করবো। আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বা জানের ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বইসা বইসা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাঁবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করায়া আমার আব্বারে কাফন পরায়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়ায়া আমার আব্বা জানরে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ বললে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি ভালো মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না মাইকিংও। জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকে। একটা ফেরেশতা ঈশা ইমানদার বান্দার মাথার কাছে বসে, আরেকটা ফেরেশতা ঈশা ইমানদারের নাকের আগার মধ্যে বসে। এই দুইজন ফেরেশতা নাকের আগার কাছে বইসা, একজন মাথার কাছে বইসা ইমানদার বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা লাগায়া দেয়। ইমানদার বান্দাটা ওই সুঘ্রাণটা পাইয়া ওই জায়গার মধ্যে ঘুমায়া যায়। কিন্তু আজরাইল যখন ইমানদারের সামনে আসে ইমানদারের রূহটা কবজ করার জন্য, মনে রাখবেন কোন মুমিন বান্দার রূহ কবজ করা এত সোজা না। মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে আমার আল্লাহর কাছ থেকে পার্সোনাল অনুমতি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো হুজুর কেন কেন? শুনো রে বাবা, আপনি যদি মুমিন হন, আমার আগের হুজুর আপনাদের কাছে মুমিনের খাসিয়ত সম্পর্কে পরিচয় দিয়া গেছে। আপনি যদি মুমিন হন, আপনার এই রূহটা কবজ করার সময় আজরাইলের রহমতের 8 জন ফেরেশতা বাধা দিবে। কয়জন? কয়জন ফেরেশতা? মানে মুমিন বান্দার রূহ কবজ করতে আজরাইলের কি ভালো হইব না কষ্ট হইব? জোরে কয় না, কষ্ট হইব। কেমন কষ্ট শুনেন। আজরাইল মুমিন বান্দার রূহ কবজ করার সময় এক নাম্বার মুমিন বান্দার বুকের মধ্যে থাবা দিবে, কিন্তু বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ও বন্ধু, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার রূহটার সামনে আজরাইলের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল মুমিন বান্দার বুকের মধ্যে কেন তুমি হামলা চালাইলা? আজরাইল ডাক দিয়া বলবে, এ 2 জন ফেরেশতা তোমরা আমারে বাধা দিলা। তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা তাওবা নামক একটা গাছ রাখছেন লামকানের মধ্যে, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা। ওই গাছের পাতাটা ছিঁড়া পইরা গেলে ওই মানুষটার হায়াতটা শেষ হয়ে যায়। এই বান্দার হায়াত শেষ, এই জন্য বান্দার রূহ কবজ করার জন্য আসলাম। বান্দার বুকের মধ্যে হাত দিলাম বান্দার রূহ কবজ করার জন্য। 2টা ফেরেশতা বলবে, আজরাইল, এই 2টা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার বুক দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, এজন্য মুমিন বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজিকা নূর, যে চেহারার মধ্যে নূর চমকাইবো, মুমিন বান্দার মুখের মধ্যে একটা থাবা দিব। ও মুসলমান, মুমিন বান্দার মুখের মধ্যে যখন থাবা দিব, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। এই আজরাইল মুমিন বান্দার কপাল দিয়ে
রুহু বাহির করতে পারবা না। বলে কেন 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 কপালের মধ্য দিয়ে রুহু বাহির করতে পারবো না? বলে বান্দা মুমিন ছিল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আমার আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে, আজরাইল আইসা বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, বান্দার ডান দিকে যখন হাত দিবে আর 2টা ফেরেশতা আজরাইলকে বাধা দিবে, এই আজরাইল এই ডান দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিক দিয়ে কইলাম আমরা বান্দার দান এবং সাদেকা, আমাদের কাছ দিয়ে তুমি রুহু কবজ করতে পারবা না, আমরা বান্দার পক্ষ থেকে পাহারাদার হয়ে গেলাম। এবার বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে হাত দিলে 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে, এই বান্দার আই বাম দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিক দিয়ে আমরা আছি বান্দার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। এ আজরাইল এখন তো রুহু কবজ করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ বান্দার রুহু তো কবজ করা যায় না, আমার আল্লাহ আজরাইলে নবীর হাদিস, আজরাইলকে নবীর হাদিসের বাণী শোনায়া দিবে। এ আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে সে মরার সময় ঈমানের সাথে মারা যাবে। বান্দা তো ঘুমায়, বান্দা তো এত আরামের সাথে মারা যাবে না, তুমি যে কষ্ট দিয়া রুহু কবজ করবা, একটু দাঁড়ায় থাকো, বান্দা ঘুম থেকে জাগ্রত হইলে তখন বান্দার রুহু কবজ করবা, তখন বান্দার রুহু কবজ করবা। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়া মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। কই মসজিদের ইমাম সাহেবের কাছে তো এইটা জিজ্ঞাসা করতে গেল না, কিন্তু মসজিদে একটু ময়লা ফিরে থাকলে কি যদি দাঙ্গির হুজুর না হয়ে স্বামী তো সামার দাঁত ছলাই দিলাম আমি। এর লাগে আমি কোনো মসজিদে সার কি হলই না। আমার জীবনে আমি 3 মসজিদে চাকরি করি, ওই মসজিদ 3 মসজিদ। প্রথম মসজিদে থেকে সুন্দর মতো বিদায় লয়েছি, দ্বিতীয় মসজিদে একদিন শুধু কইছি হুজুর মসজিদ যেটি পরিষ্কার করেন আপনি দেখেন না চাবিটা থোতা বেড়াইয়া। কারণ আমি যদি এবার এই ধমক শুনে সার কি করি, এ চাকরি যদি করতে যায় তাহলে আর এটা ইমামতি তো না, এটা গোলামি হইব। কি হইব কথা না, কি হইব তখন আর আমার পিছনে ইমাম মুসল্লিরা নামাজ চলে, নামাজ আর হইতো না। আমি চিন্তা করলাম বুঝছি আর এনে কাম হইতো না, বিদায়। এরপর আরেকটার অবস্থা আপনারা হয়তো নেড়ে দেখছেন, অনেক মোটামুটি অপারেশন করে দিছি কমিটির। হ্যাঁ তারা নামও জানে এলাকা, একবার অপারেশন। এখন যেটা পড়াই এক জুমা পড়াইতে গেছে, হুজুর আমরা তো আমরা রইসাই। আমি বললাম ঠিক আছে সান, ঠিক আছে। আমি কিন্তু ওই সবসময় পড়াইতে পারতাম না, মাহফিলের সিজন আমার সমস্যা, আমি 3 জুমা পড়াই না, আজকেও পড়াইছি না জুমা, খুব জ্বরে অসুস্থ তো। তা আমারে সভাপতি কল দিছে জুমার পরে, হুজুর জানি আইছেন না, এটা আমাদের ভাল লাগলে আইবেন, না লাগে না লাগলে আইবেন না। আমার কইতাছে তবে 5 জুমাইয়েন না, 6 জুমার সময় তুই যদি 8টা মিস করেন 9 নাম্বারটা শোনাই তুই। বললাম ঠিক আছে। আমি তো আপনারা কিছু হয় না হুজুর, কিছু হইলে এটা আমরা দেখি। আমি আমার ক্লাসমেটে পাঠাইছি, তুই পড়া, আমার শরীর ভালো না। কালকে মাহফিলের স্টেজ থেকে নামার পর বানসারামপুর আমার হাত পা একবার বইটা আসছে, প্রচন্ড জ্বর। আমি কিন্তু মাহফিল একটা কইরে এখানে আসছি, আমার খুব কষ্ট হয়। কালকে আমার 3টা মাহফিল, আমি জানি না। আমি আসার সময় আমার একজন খাস উস্তাদ, যিনি এমন যে চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে, কুমিল্লা সুজানগরের বকশিয়া জামে মসজিদের খতিব সাহেব মাওলানা আব্দুল মান্নান। হুজুরে আমি গাড়ি দেখা এটা দরজাটা খুলে নাইমা গেছি, হুজুর আমার জ্বর, কেমনে ওয়াজ করবো জানি না, একটু দোয়া করে দেন। হুজুর কি করে কত ফু দিছে, এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, দোয়া করেন যেন এখন থেকে ঠিক থাকে। তো আমার কথা যেইটা আর কি, তো মসজিদ কমিটি আমার চাকরি দেওয়ার সময় জিজ্ঞেসে বেতন কত দেওয়ান লাগবো। আমি কই বেতন কত দেওয়ান লাগবো, আপনারা আমারে তো দিতেন পারতেন না, আমি চাইলে আপনারা দিয়েন। তারা দেয় আমার, মাশাআল্লাহ দেয় 1000 করে প্রতি জুমা। আমি আজ পর্যন্ত কিছু কইছি না, 1000 আমি বাইর যাওয়ার আগে শেষ হয়, বাড়িতে যাওয়ার আগে শেষ হয়। আমি আজ পর্যন্ত কিছু কই নাই, কারণ আমি কইছি আপনারা যদি আমার সম্মান দিতে পারেন রাখেন, কারণ আমি পরে আমি সভাপতি সেক্রেটারি টুয়াইতাম না, আমি পরে উল্টা পাল্টা কইলাম, আপনি আমার রাখতে পারতেন না।
কইছে হ্যাঁ ঠিক আছে। হুজুর এটার কাহিনীটা মাইক যেমনে আছে এমনে থাক, এটার অনার ঠিক করন যেত না। হুজুর যেমনে আছে তাইলে হুজুর কি করন? আমি বলছি আমাকে নির্দিষ্ট পরিমাণ সম্মান দিবেন, ইমামের মতো। ইমামরা যখন আপনি কইবেন যে হুজুর এটা সাফ করেন, তখন আর এটা কি ইমাম থাকবো? কথা কয় না কেন? সব মসজিদের ভিতরে এমন দুই একটা বান্দর মুসল্লি থাকে, কথা কন না কেন? এটা মসজিদের ইমামের ভিতরে লাগিয়ে থাকে। এটা লাগে এলাকার মসজিদের ভিতরে 3 মাস মুয়াজ্জিন টিকে না। আজান এমনি দিল কি রে? আজকের আজান 2 মিনিটের থেকে 3 মিনিট হলো কি লেগা? এই বাদ দে এটা। কথা কন না কেন? আমি চিন্তা করি এটি কি জবাব দিব আল্লাহর কাছে? হুজুর কি জবাব দিব? এটি ছায়া থাকবো? মুয়াজ্জিনের ঘাটটি উঁটের মাথার মতো লম্বা হয়ে রয়েছে। তখন মুয়াজ্জিনের ভাইয়ের কাছে কইব হুজুর আমরা মেকআপ সাজাই দিলাম, একটু আমার লয়ে যান। কব মনে আছিল নি ছাড়া খাবাইয়া আবার দোয়ানতে আওনের পরে বদনাম করছিল যে হুজুর এটা ভালো না, হুজুর এটা এমনি জোয়ান জান তো বলেন লোক ফুটবলে খেলে। তো আপনার ইমাম মসজিদে চাকরি করে খেললে কি না? না হুজুর খেলতে পারতো না, হুজুর এটাও করতে পারতো না, কিছু করতে পারতো না। হুজুরের দোষের অভাব নাই, এই কথা কন না কেন? ঠিক কিনা? আর বহুত এলাকার ভালো মানুষ যে এলাকায় ইমাম সাহেবরা 25, 26, 30 বছর 40 বছর ইমামতি করে, কোনো কিছু হয় না। আমি যেখানে নামাজ পড়াই এখন এ মসজিদে 40 বছর ইমামতি করছে, এ হুজুর এখন আমার পিছনে নামাজ পড়ে কয় বছর? 30 বছর এই মসজিদে। তার মানে বোঝায় সালমানপুরে ভালো মানুষ আছে। আলহামদুলিল্লাহ কইলাম। তাহলে বাদ দিন, তাহলে আর এদিকে ওয়াজ এলাম নেই, এদিকে হেদায়েত আছে। আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে কন আমিন। তাহলে ওই যে জিব্বা কামড় দিয়ে মারা যায়, এই মরণটা তাহলে ভালো না খারাপ? এই যে না মুদিয়া রক্ত বাইর হয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই যে চোখ উল্টে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? বিছনায় যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই খারাপ মরণের কথা পরে কইতেছি, আগে মুমিনের সাদরার মজাটা বোঝাই, এরপরে বেঈমানের মরণের কথা কইতেছি। অসুবিধা হইব আপনারা? আসুন তো ইনশাআল্লাহ। বিরিয়ানি কিন্তু গরুর না? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবার ইমানদার বান্দার বাম দিকে আক্রমণ করার পরে আজরাইল যখন এবার সর্বশেষ ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল এসে দাঁড়ায়া থাকবে। দুইজন ফেরেশতা ছিল, একজনের কাছে মেশক আম্বরের আতর, আরেকজনের কাছে জান্নাতি আপেল ছিল, জান্নাতি আপেল। জান্নাতি আপেলটা লইয়া বান্দার মুখের কাছে দাঁড়ায়া থাকবে। রে মুসলমান, এ সালমানপুরের বাবা, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখটা খুইলা দেখবে, বান্দার সামনে জান্নাতি আপেলটা ধইরা রাখছে। এবার জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বান্দা চোখটা খুইলা কালেমা পয়রা ফালাইব, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে রে মুসলমান, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের সাথে সাথে বান্দার রূহ কবজ করা হবে। ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে, বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন করে ঘুমায়া যাবে। মুসলমান, ইমানদার বান্দার রূহটা যখন আজরাইল হাতে নিব, হাতের মধ্যে নিয়া ইমানদার বান্দার রূহটা নিয়া যখন সামনের দিকে যাবে, ওই রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল এত আস্তে আস্তে কেন যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আরো তাড়াতাড়ি আমারে নিয়ে জান্নাতের মধ্যে যাইতা। কোন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রূহটা নিয়া আজরাইল উপরের দিকে যাবে। আসমানের মধ্যে প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে ইমানদারের রূহটারে স্বাগতম জানাইবো। আর ইমানদার বান্দার রূহটা নিয়া আজরাইল যখন যাবে, ও বাবা কুমিল্লার বাসায় একটা মাছ রে আমরা যেটা ধরলে হাত থেকে ফিটলে জায়গা, এই মাছটারে আমরা কই বাইং মাছ, বাইং মাছ, কথা কন না ঠিক কিনা? ইমানদারের রূহ যখন হাতের মধ্যে নিবে, ইমানদারের রূহটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে ইমানদারের রূহটা হাতে থাকবে না। বাইং মাছ যেমন পিছলে যায়, ইমানদারের রূহটা ওই আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে। আমার নবী কই উম্মত রে, ইমানদারের রূহটা রাখার জন্য জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নেওয়া হবে, কিন্তু স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আরে বাবা, পানির পাত্রের মধ্যে যদি পানিটা ছাইরা দিয়া, মোট উপরের কলটা ছাইরা দিয়া আপনি যদি পানি ছাইরা দেন, পুরার পরে দেখবেন পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। ইমানদারের রূহটা তখন পাত্রটাই কেমন ভাবে উতরে উতরে পড়তে থাকবে। এবার আজরাইল বলবে, আল্লাহ
ইমানদারের রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? আমার আল্লাহ বলবে আজরাইল তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা করেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াউন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এবার বলেন মুমিনরা কি মরা না জিন্দা? তো আপনি কেমন মুমিন হওয়া লাগবে? মুমিনের খাসিয়ত, মুমিনের চরিত্র কি ওইটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এবার মুসলমান ইমানদার বান্দা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। অনুরূপ ভাবে যখন বেঈমান বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসবে কেউ বাধা দিবে না। আজরাইল আসার আগে এই বেঈমানের সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ওই দুইটা ফেরেশতার চোখের রংটি হইব নীল কালারের। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেইখা বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে, বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে আজরাইলের সঙ্গে বেঈমান বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে, মানে আজরাইল আমারে আর একটু সুযোগ দাও, আমার রূহটা পরে কবজ করবা, আমি মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। তখন বান্দার এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে। বেঈমান বান্দা তখন আর চোখ দিয়েও কোনো ইশারা ইঙ্গিত করতে পারবে না। এবার আজরাইল বেঈমানের রূহটা কবজ করার জন্য বেঈমানের বুকটার মধ্যে যখন থাবাটা দেখো না তুমি মিশাল মারে, বেঈমানের বুকটার মধ্যে যখন হামলা চালাইবো, আক্রমণ চালাইবো, বেঈমান বান্দার বুকের মধ্য দিয়ে আক্রমণ করার সাথে সাথে বান্দার ডরে এই জায়গার মধ্যে বান্দার হাতের শাহারক গুলা, পায়ের শাহারক গুলা, গাড়ের শাহারক গুলা ঠাস 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 করে ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা বের হয়ে পড়বে। একটা বার চিন্তা করো, এমন কষ্টের মরণ যদি তোমার দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী এমন কষ্টের মরণ আর কেমন কষ্ট পাওয়া যাবে আপনি বলেন না। বলে একটা জীবিত বকরিরে জীবিত অবস্থায় লটকায়া শরীরের চামড়াটা জীবিত খুইলা ফেললে টাইনা টাইনা যত কষ্ট হয়, একটা বান্দার রূহ কবজ করার সময় বান্দার তার চাইতে আরো বেশি কষ্ট হয়। হায় রে, বান্দার রূহ যখন কবজ করবে, এই রূহটা কবজ করার পর ওই দুইজন ফেরেশতা বান্দার রূহটারে তাদের হাতের মধ্যে নিবে। কিন্তু দুঃখের বিষয় ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় নিয়া তাদের নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। এবার ফেরেশতারা প্রথম আসমানের দরজার মধ্যে যাবে। প্রথম আসমানের দরজায় বলছিলাম 19 জন ফেরেশতা ঈমানদাররে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, বেঈমান বেআমল বান্দারে ওই 19 জন ফেরেশতা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে। ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে কেন থুতু নিক্ষেপ করো, কারণটা কি? বলে তোমরা নাকের মধ্যে কাপড় লাগাইলা কেন? বলে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও সালমানপুর এলাকার সুদখোরেরা, সুদ যে তোমরা খাও, গোশখোরেরা গোশ যে তোমরা খাও, পরের হক যে তোমরা খাও, মরার পরে তো তোমরা রূহটা একটা দুর্গন্ধযুক্ত ময়লা রূহ হবে। এবার আপনারা কোন পুরা সালমানপুর এলাকায় এমন বালা মানুষ আছে না নাই? সুদ খায় না? আপনারা আবার এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এটির ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেন। যদি জিঙ্গা কিতেরি তারে সভাপতি বানালি কা মসজিদের ছাদ ঢালাই দিতে যে রডটি লাগছে বেড়া দিছে, কথা কয় না কেন? মসজিদের প্রথম কাতারে মসজিদে যে টাইলস কি এটি বেড়া দিছে, এর লাগে বেটা সভাপতি, কথা কন না কেন? আমার সাধুয়ানে বইয়ে দেখবেন লম্বা লম্বা কথায় সুদখোরেরা কয়, কথা কন না কেন? আছে না নাই এমন অবস্থা? যে জায়গাতে এটির কথা কই
মা ধরেন একটা তুফান ছুড়ে, তার মানে বোঝা যায় এমন রুগীর অভাব নাই। কথা কন ঠিক কিনা? বাজারের ভিতরে গেলে প্রথম দেশি মুরগাটা কেউ ব্যস্ত আনলে এবারটাকে কিনে, এটার দাম মাত্র 500 টাকা, কিন্তু এবারটা এটা 700 দিয়ে কিনে। কিও 500 দিয়ে জিনিস 700 দিয়ে কিনলেন কা? আমার টিয়ে যাবে কিন্তু তোর কি না, এবারটা হারাম টিয়ে এবারটা কিনতে পারে। কথা কয় না? আসেনি এ সুদখোররা কয়েকটা শাস্তির কথা শোনেন। এটি কবরে যাওয়ানোর পর কইতাম, এটি কবরে যাওয়ানোর পরে আল্লাহ তাআলা এমন ফিডা ফিডবো, ডাইরেক্ট ফিডা। হুজুর এই যে কয় না, হুজুর ওয়াজ করি না আমরা, সওয়াল জবাব আছে 3টা, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, জিনা এটা ডাইরেক্ট মাইর, ডাইরেক্ট ফিডা। এবং একদিন না তো টানা সর্বনিম্ন 3000 বছর ফিটবো। তিরমিজি শরীফের হাদিস। কয় হাজার বছর? হুজুর ওই হাসরের ময়দানের একদিন আর দিনের কয়দিন জানি? 3000 বছর জ্বালাইবো। এমনে জ্বালাইতো না, কেমনে জ্বালাইবো? বলে জাহান্নামের আগুনের রং হলো 3টা। কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। লাল রঙের আগুনের ভিতরে 1000 বছর জ্বালাই এবার সাদা বানাইবো, এটার ভিতরে 1000 বছর জ্বালাইবো, এবার এটারে কালা বানাইবো। 1000 বছর জ্বালাইয়া এবার বান্দারে দাঁড় করাইবো তাকাসসুর নামক জায়গায়। কও এবার কিটা কইবা শোনা থাকি, কিন্তু এবার এটার কথা কইতো না, কারণ এদের কইবা আল্লাহ মাফ করে দাও, এদের 3000 বছর জ্বলছে। আপনি কি মনে করছেন 3000 বছর এমনি জ্বলছে? আর জাহান্নামের আগুন এটা যে উত্তপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছর দূর রাস্তা থেকে আমি জাহান্নামের একটু আগুনের কুণ্ডলি দেখছি, এটার গায়ের তাপ আইসা লাগে। গায়ের কি আইসা লাগে? তাপ আইসা লাগে। তো 3000 বছর জ্বালায় এই যে জ্বলছে, শরীরটা পুড়ছে, 3000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে এর শরীরের অবস্থা খুব খারাপ। তখন 3বার ব্যবহার করবো মোয়ে মোয়ে মোয়ে, মানে পানি পানি পানি। তখন পানির লেগে খালি ছিলাইবো। এবার সাহাবাই কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ পানি দেওয়া হইতো না? হ্যাঁ দেওয়া হইব। এত 3000 বছর পানির লেগে কানবো জ্বলছে, এর বুঝি পানি দেওয়া হইতো না? হ্যাঁ দিব। জাহান্নামীরা পানি দিব, দেখুন তেমন মিনারেল ওয়াটার না, গরম রানি খালি। এবার নবীজি কইতেছে এই পানিটা হইলো অন্যান্য জাহান্নামীরা যে আগুনে পুড়াইছে, এরা রক্ত এবং ফুসজিতে নিচে পড়ছে। এটা হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই রক্ত পুষগুলারে একটা লোহার গরম পাত্রে লইব। লোহার গরম পাত্রটা কেমন? এই দেখেন আগুনের কয়লা যখন গরম এটা লাল টসটস হয়ে যায়, জানা? এই লোহার গরম পাত্রটার ভিতরে নিবে, নিয়ে কেবল ন খাও সূর্যে খামোজা কইরা যে ফুতের লেগিয়া, ফুতের বালা একটা কলেজে পড়ানোর লেগে, স্কুলে পড়ানোর লেগে, মানুষ করবার লেগে, আপনি যে আপনার ফুতের লেগে আপনি যে সুদ খাইতেছেন, এই ফুতের কইবা ফুতরে একটা নেক আমল দেস না, ফুতে কইব চিনি না। আপনি যে স্ত্রীরে দামি 3 পিস পরাইবার লেগা হারাম খান, এই বউ কইব তোমার আমি চিনি না। তো লাভ কি আপনি হারাম খায়া? তখন বান্দা পানি খাবে, বলে হ্যাঁ দুনিয়ার একটা পানির মধ্যে একটু পরিমাণ সামান্য ময়লা পড়লে আপনি পানিটা ফালাইয়া দিয়া এরপরে ধুইয়া তারপরে ভালো পানি খান। তখন বান্দা এই তিনাতুল খাবাল মুখে দিবে। মুখে দেওয়ার পর বান্দার পেটের নারী বুড়িগুলা এই তিনাতুল খাবালের সাথে উতরে বান্দার পায়খানার রাস্তা দিয়ে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আপনাদের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ বয়ান করব, তারপরে বিদায় নিব। যদি আপনারা কষ্ট করে আমার সামনে বসেন, আমি বয়ানটা শেষ করব। এবার বেঈমান বান্দার রূহ যখন কবজ করা হইল, রূহটা কবজ করার পরে বেঈমান বান্দার জন্য নাকের মধ্যে ফেরেশতারা যখন নাকের মধ্যে দুর্গন্ধলা রূহটারে নিয়ে ধইরা রাখবে, এবার বেঈমান বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের সামনের দরজা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ থাকবে। বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কত
কতদিন থাকবে? বলে আয়াতে কারিমার মধ্যে প্রমাণ দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? আমার নবী শিখিয়ে দেয় তারা হলো ওই ব্যক্তিরা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তি। আপনি চিন্তা করে দেখেন আপনি কোন কোন কাজগুলা করতেছেন, ওই কাজগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। আপনার বিচার অন্য কেউ করবে কেন? আপনার বিচার তো আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে বিচার করতে পারেন। ও মুসলমান, এমন কষ্টের মরণ আপনি নিয়েন না, আপনি একটা ইমানি মরণ নেন, ইমানি মরণ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ শুইনা লও, যারা ইমানদার, যারা মুমিন, তাদের মরণ কেমন হবে? নবী গো কেমন মরণ হবে আর তাদের মরণের পরে কি নিয়ামত দেওয়া হবে? আমার নবীকে আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি এবং ভালো ব্যক্তি। আল্লাহ তাআলা এদের মরার পরে ঠিকানা কি? আল্লাহ তাআলা আপনি কি দান করবেন? আমার আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জাযা প্রতিদান হইল জান্নাতু আদন। এই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, ওগো আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবীজি বর্ণনা করে আয়াতে কারিমা থেকে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে তো সুন্দর, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ওই নদীটা সাধারণ কোনো নদী না, যেই নদী আপনাদের এলাকার মধ্যে সামান্য ময়লাযুক্ত পানি। আর জান্নাতুল আদনের নিচে যেই নদী থাকবে ওই নদীটার নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই 4 প্রকারের পানির মধ্যে 1 নম্বর পানি হলো কাউসারের পানি। নবী কই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের সুধা পান করেছে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার ওই পানির মধ্যে থাকবে আরেক প্রকার পানি শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা হইল পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয় উম্মত ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশা পানি করে নাই, নেশা দ্রব্য পান করে নাই। হাইরে মুসলমান, তুমি যে সিগারেট খাইতেছো তুমি চিন্তা করতেছো না? হাইরে মুসলমান, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে যে নেশা করতেছো তুমি চিন্তা করতেছো না? আল্লাহ তাআলা তোমার তো শারাবান তাহুরা পান করাবে না নেশা করার কারণে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, সালমানপুরের যুব সমাজ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা। আর 3 নাম্বার একটা পানি জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ দেওয়া হবে। জান্নাতের দুধ কারা পান করবে? নবীজির কাছে প্রশ্ন করা হয়। আমার নবী কয় যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের সম্পদ দখল করে নাই, এরাই জান্নাতের দুধ পান করবে। নবী গো ওই ব্যক্তিগুলোর পরিচয় কি? ওই পরিচয় তো আপনারা নিজেরাই জানেন। ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজারে জমি বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পর বোনদারের সম্পত্তি বালা করে বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? মানুষের ওজনে কম দেয় আছে না নাই? জান্নাতের দুধ পান করবেন, পিপাসায় মরে যাবেন। কি তো হুজুর, ও সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদমের আওলাদ, আদম নবীর কাছে যাইয়া করবে ফরিয়াদ। সেদিন আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কিন্তু তুমি জমি দখল করবা, নবী তোমার বাঁচাইবো, ফিরেও চাইতো না। হুজুর নবী যে কইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। কিন্তু নবী লাস্টে দিয়ে একটা কথা কইছে ইল্লা মান আসওয়ানি, লাস্টে যে একটা শব্দ ইল্লা লাগাই দিছে। এ আমার হাতে 1 বোতল পানি, এ আমার পানি, সভাপতি শব্দ, আমার এই পানি, হ্যাঁ আমার এই পানি আপনি পান করতে পারবেন? পারবেন না।
আরেকটা কথা কইেন না, আপনি যে কথা কোন হুজুরও আসে। আমার হাতে এটা কি পানি, আমি বললাম হুজুর এটা আপনার কাছে রাখেন, এটা কেউ পান করতে পারবে না আপনি ছাড়া। তার মানে এটা কে পান করতে পারবে? শুধু হুজুরে। তো নবী কইছে যে আমার সব উম্মত জান্নাতি, কয়লা মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করছে, আমি নবীর কথা শুইনা চলছে, এরা যাইবো। ওমান আসওয়ানি ফাকাত সেচ্ছালাই বলে দি শুনছ না এই কথা। এটা আমরা কুমিল্লার ভাষা না সেচ্ছালাম, তাহলে বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে জমি দখল করা যাবে, বইন্ডার সম্পদ বুঝিয়ে দেওয়া লাগবনি, লাগবনি দায়িত্ব কেন 2 লাখ দিয়া দেয়, মাফ করে দিস। হ্যাঁ কি করে দিস? এ মাফ করে দিছে, খাইছে বেটারে। আপনি বইন্ডে নির্দিষ্ট পরিমাণ বুঝিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে আল্লাহর কাছে আপনি এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আর যত পরিমাণ জমি এ বোনের খাইছেন আপনি, এ প্রত্যেক পরিমাণ জমির 7 স্তবক আপনার গলায় ঝুলে দেওয়া হবে। ঘাড় সোজা কইরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন না। তখন জমি বের কইরা অন্য নবীর উম্মতের দিকে বললে এটা কেডা? কইডা ওই এটা যে মানুষ জমি দখল করছে, ক্ষেতের গালাডিতে কাছাইছে, মানুষ জমি দখল করছে, এটা সেটা। আগে ক্ষেতের লাইলি দিয়া ব্যাঙ্গারি টাইম না ধান আনন যেত মাই ছত্রের থেকে, অন আড়নো যায় না, এটা হাতের বান। কথা কোন আছে না নাই? ওজনেও কম দেয়, আসেনিও পরে একটা বাড়ায় দেয়, পরে বাইক নিয়ে দেয় সমান সমান। একটা গীতা করে দিছে আল্লাহ। আল্লাহ আপনারা হেফাজত করুক, জোরে কোন আমিন। বাবুরে এ ওয়াজ শুননা যাইয়া যদি আপনারা যদি এটার উপরে আমল না করেন, এ আমার এই পুরা ওয়াজ ফানিবাতের মতো। আমি কিন্তু অনেকগুলা বিষয়ে কথা বলতেছি, আপনাদের কষ্ট হইতেছে? সুদ খাওয়া হালাল মনে হয় নাকি? এটাও কিন্তু কইয়া দিছি কি শাস্তি দিব। এই শাস্তি জানার পরেও যদি খায়, ফিডাটা কম না বেশি? আচ্ছা সুদ যারা খায় এরা কি জানে না এটাতে খাওয়া হারাম? কথা কন আপনারা, এটা জানেনি? জানে। আমার বাড়ি কিন্তু বেশি দূর নাই, বাখরাবাদের পরে আর কুদনপুর, আমরা এলাকার এক সুদখোরের কথা আর কি। তো এক বেটা তার থেকে 5 লাখ নিছে, তো প্রতি লাখে বছরে 30,000, বছরে 30,000 এবারে টিয়া রাখছে 5 বছর। বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞাসা করে, তাইলে রাসূল জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন পরের হক মাইরা খায় নাই, ওজনে কম দেন, পরের হক মাইরা খান, বড় সাবধান। তাইলে বুঝলাম জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কই উম্মত জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় মুখ খারাপ করে নাই, গালি দেয় নাই, তারা জান্নাতের মধু পান করবে। ও বন্ধুরা, বন্ধু বান্ধবের কথাবার্তার ছলনার মধ্যে গালিগালাজ করেন আপনারা। আরে বাবা জানেননি একটা বালা মানুষের কথাই আপনারা কইয়া দিয়া যায়। আমি যে আপনারা সালমানপুর দাওয়াত রাখছি, আমারে কইছে কুইটা লাইবো। আমি কইছি তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকস সালমানপুরের মাহফিলে একবার আইবি, আমি তোমার চেহারাটা সামু কেন করবা তুমি আমার এইটাও কইয়া দিয়া যাইবা। আমি কইছি না না না, আমার ওয়াজ শুনবা, তারপর যদি ভালো লাগে আমার ওয়াজটা শুই না তুমি আমার ওয়াজের ভুলটা আমারে ধরায় দিয়া যাইবা। আর আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার 10টা ভুল হবে। আমি বলবো 10টা ভুলকে আপনি এখানে মাটি দিয়া একটা যদি রাইট হয়, ওই রাইট ওয়াজটা আপনি মানবেন, আমল করবেন। এবার আপনারা বলেন, এমন ওয়াজ মাহফিলের মধ্যে 10টা কথা যদিও ভুল হয়, একটা কথা আমি এতক্ষণে যা বলছি যদি রাইট হয়, আপনি কি ভুলটা মানবেন না রাইটটা মানবেন? আমি এটাই চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার নবী বলছেন, তাহলে ফায়সা কথা যারা বলবো তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা গালি দিবে, মিথ্যা কথা বলবে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তো মিথ্যা কথা বলতে সাবধান। এবার আমার নবী বলে, উম্মত
সুন্দর, তাইলে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। সাহাবায়ে কেরাম কই নবী গো কতদিন থাকবো জান্নাতে? এবার আমার নবী জান্নাতের বর্ণনা দেয়, খালিদিনা ফিহা। ও বন্ধু, নবীজি বলছে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবা, কিন্তু শেষে দিয়ে একটা শব্দ লাগাই দিছে আবাদা। এই আবাদার শব্দটা বড় মারাত্মক শব্দ। জিজ্ঞাসা করো ওলামায়ে কেরাম রে, আবাদা দিয়ে আমার নবী বুঝাইয়া দিছে আল্লাহর কোরআন থেকে, মানে জান্নাতে যে ঢুকবো এরা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। এত মজা, এত আরামদায়ক, এত শান্তির জায়গা জান্নাত। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে জানাইয়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আবার আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতে থাকবে। আর এরা কারা? যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলারে তাদের রবকে বেশি ভয় করে, বেশি ভয় করে। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনি কোনোদিন গুনার কর্মের দিকে যাবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, কোনোদিন আপনার দ্বারা কোনো বাজে কাজ হবে না। আল্লাহরে ভয় করলে কোনোদিন আপনার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অপকর্ম হবে না। এজন্য আমার সালমানপুরের বাবারা এমন ভাবে আপনার জীবনটারে আপনি সাজাইবেন, গোছাইবেন, যেন আপনার এই জিন্দিগিটা ইমানের জিন্দিগি হয়। মরার সময় আপনি হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু এলাকার সব মানুষ আপনি মারা যাওয়ার পর আফসোস করবেন। কিন্তু অনেক মানুষ তো মারা যায় মাইকিং করে যাওয়ার সময় মানুষ কয় বহু জ্বালাইছে, এটা মরছে ভালো হয়েছে। এমন মরণ না, এমন একটা ভালো মরণ কামনা করবেন যেই মরণ আপনার ইমানি মরণ হয়ে যাবে। শোনেন, এমন একটা ইমানি মরণের কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই। যে ব্যক্তিটার বাড়ি ছিল দামেস্ক নামক এলাকার মধ্যে, উনি বলেন ও জগতের মানুষ, দামেস্ক এলাকার মধ্যে আমি বসবাস করি কথা সত্য, কিন্তু আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাহমাতুল লিল আলামিন নবীকে আমি একবার হইল ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই। কিন্তু আমার নবী কোনোদিন আমার একবারও দেখা দেয় নাই। আমি সব সময় নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করতাম যেন আমি নবীরে দেখি। উনি ডাক দিয়ে কই জগতের মানুষ, নবীকে পাওয়ার জন্য আমি এমন পাগল পারা হয়ে গেছি, এমন দিশেহারা হয়ে গেছি, আমি সংসারের মায়া ত্যাগ করে দিছি। আরে আমি আমার পরিবারের মায়া ত্যাগ করে দিছি। আমার সন্তান আমি বাবার সাথে আইসা জঙ্গলার মধ্যে অথবা পাহাড়ের গুহার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার আমি আব্বার কাছে ফরিয়াদ জানাই, এ বাবা নবীকে দেখার জন্য এত কান্নাকাটি করেন, আমার নবীকে তো আপনি এখনো পর্যন্ত দেখেন না। উনি বলেন কান্না করতে করতে আমি একটানা 70 বছর আমার নবীকে দেখার জন্য আমি কান্না করেছি। ও মুসলমান, আপনারা বলেন মরার আগে আমরা একবার রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে চাই কি চাই না? উনি বলেন একটানা 70 বছর রাসূলকে দেখার জন্য কান্না করেছি, কিন্তু আমি আমার রাসূলকে দেখতে পাই নাই। কিন্তু একদিন আমার সন্তান আইসা কয় আব্বা এত বছর কান্দেন যেহেতু রাসূলকে দেখেন না, আপনার আজকে রাত্রবেলা আর ওই রাসূলকে দেখার জন্য কান্না করা লাগবে না। উনি বলেন আমি ধৈর্যহারা হয়ে গেলাম। ধৈর্যহারা হইয়া আমার সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘুমায় গেছি। কিন্তু রে ওই দিন ঘুমানোর পরে আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছি কি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আরে এখন না লাইট আছে, লাইটের আলোতে ঘর আলোকিত থাকে। আগের জামানায় তো লাইটও ছিল না, কোনো আলোক সজ্জা ছিল না। উনি বলে আমি আমার ঘরটারে আলোতে ঝলমল ঝলমল করতে দেইকা আমি আবার চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি ওনারে জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয় যেই রহমতের নবীকে দেখার জন্য 70 বছর পর্যন্ত কান্লা, কিরে পাগল আজকে দিয়ে আমি নবীরে দেখার জন্য তুমি কান্দো না? আজকে দিয়ে তুমি আমি নবীরে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করো না? আজকে তুমি যে আমি নবীর উপর দুরূদ পড়ো না? উনি ডাক দিয়া কয় কি গো রাসূল, 70 বছর ডাকলাম আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে না ডাইকা ঘুমায় গেলাম আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয় তুমি যখন আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করতাম, আমি রাসূল নিজ কান মুবারকে মুহাব্বতের দুরূদ শুনতে পাই। মনে রাখবেন নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীজি আপনার দুরূদ নিজ কান মুবারকে শুনতে পায়। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আপনি কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়েন নবী ওই জায়গাটা চিনেন। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবী আপনার পরিচয় জানে, মানে আপনার বাবার
বাবার নামও জানে, কিন্তু মুহাব্বত নিয়ে হেলাই হেলাই দুরুদ পড়লে আমার নবী কয় ফেরেশতারা আমার কাছে ওই দুরুদ পৌঁছায়। তাহলে দুরুদ পড়ার পৌঁছানোর কবুল হওয়ার দুই মাধ্যম, মুহাব্বতে পড়লে নবী নিষ্কান মুবারকে শুনতে পায়, আর যদি অবহেলা কইরা কোন রকম পড়ে তাহলে এই দুরুদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আপনারা বলেন আমরা মুহাব্বতে ওই নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ আমার সালমানপুর এলাকার বাবারা, আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা ডাকলাম, আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে আপনি আমারে দেখা দিলেন। উনি বলেন আমার রাসূল বলেছে, কিরে তোর কি আমার জন্য মায়া লাগে না? 70 বছর তোমার বাড়ির মধ্যে থাইকা তুমি আমার উপর দুরূদ শরীফ না পড়া, তুমি কি আমি রাসূলের রওজা মুবারকের সামনে আসতে পারো নাই? তুমি কি জানো না আমি রাসূলকে সালাম দিলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার কবর হাসর মিজানে বাঁচাইবো। উনি বলেন আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার কাপড় চোপড় সব নিয়ে আমি রওনা করলাম রাসূলের রওজা জিয়ারত করার লক্ষ্যে। হাঁটতে হাঁটতে রওনা করলাম, এমন টাইমে আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, হে বাবা আপনি কোথায় চলে যান? রাত্র গভীর হয়ে গেছে, কোথায় চলে যান গো? উনি ডাক দিয়া কয়, আব্বা আমি যে রাসূলের দিওয়ানা, ওই রাসূল আমারে রওজা মুবারকে ডাকছে, এই জন্য আমি চইলা যাই। আব্বা আপনি যেহেতু যাবেন আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যান, একা একা যায়েন না, আমি আপনার সঙ্গে যাইতে চাই। উনি বলে আমার সন্তানকে নিয়ে আমি নিজে নিজে রওনা করলাম। উনি যাইতে 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 মক্কা এবং মদিনার দামেস্ক এবং মক্কার মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে যা পৌঁছাইছেন। উনি বলেন আমি যাইতে মরুভূমির মাঝখান পর্যন্ত যা যখন পৌঁছাইলাম, হাইরে দুনিয়ার মানুষের দলেরা, আমি হঠাৎ করে আধা পথের মধ্যে অসুস্থ হইয়া আর রাস্তা চলতে পারি না, পথ চলতে পারি না। অর্ধেক পথের মধ্যে তাবু গাড়ে আমি বইসা গেলাম। তাবু গাড়ে যখন বইসা গেলাম, আমার সন্তান আমারে খেদমত করতেছে। উনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে। সন্তান বলে আমার আব্বা জানে এক তাবুর মধ্যে ইবাদত করে, আর আমি এক তাবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, হায়রে এই অসুস্থ বাবা জান উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে কে ওনারে কাফন পরাইবো, কে গোসল করাইবো, কে ওনারে দাফন করবো? আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বা জানের ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম, আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বইসা বইসা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করায়া আমার আব্বারে কাফন পরায়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়ায়া আমার আব্বা জানরে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ বললে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি ভালো মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না। মাইকিংও হুদাহুদি মাইকিং করে। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই। কই থেকে আসছেন আপনারা? ওই ব্যক্তি বলে, এ বাবা শুনো, গতকালকে রাত্রবেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, কিরে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়া রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাতটা পাক্কা একজন আশেকের রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও 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 ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে আপনি একজনে না স্বপ্ন দেখছেন? তারা এত মানুষ কই থেকে আসলো? বলে আমি যখন
যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে এই কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলা কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বা জানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে আমি আমার আব্বা জানকে জানাজার নামাজ পড়ায়া কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষরে বললাম আমি এখন আর কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথী বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন, আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয় আল্লাহ এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান, এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয় আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বাজান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। হায়রে আজকে সালমানপুরের কত সন্তানেরা মাহফিলে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা আম্মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মাহফিলে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখাই আসলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। হারে কবর দেশের খবর লইলি না। এ সন্তান আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বারো তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মনে রাখবারে সন্তানের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নেয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে আমি সালাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটা চলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয় আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায় কোন হালতে আছেন? বলে রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরুদ সালাম আদায় করেছি, আমার আল্লাহ তাআলা আমারে ফিরায় নাই, ফিরায় নাই, আমার আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমারে রাখছে। কিন্তু বাংলাদেশের অনেক সন্তানদের অবস্থা, যারা দুনিয়ার জমিনে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে একা একা বাপ মারে ভাত খাওয়াইতা, আর 2-3 ভাইকে বাপ মারে ভাত খাওয়াইতে পারে না। এই কথা শুই না অনেক সন্তানরা মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও যদি এমন মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। কত মা বাবা বিছানার মধ্যে রাত্রবেলা মাথা লাগায়া লাগায়া বালিশে কান্দে, কারণ তারার ফুত তারার দমক দিয়া কথা কয়, কারণ তারার ফুতের কাছে তারা শরমে কোনো খানা খুঁজতে পারে না। কেমনে রে আলাদা করলা? বুইলা গেছ তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করতো, মা আমারটা খাইতো না, দুপুরে তুমি তোমারটা খাইতে, বাবা বাবারটা খাইতো, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা আলাদা করে রাখতো। রাত্রবেলা আমার সন্তান আদর করে মজা করে ভাতটা খাইবো। আজকে ওই মা কবরে
কিন্তু অনেক সন্তান কপাল মন্দ, ওই মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করে নাই আমার সাথে, তবু ওয়াজ শুই না যাই আমি আব্বা জানের পা ছুঁয়া মাপ চাইছে। হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। কেন জানো? আমি গুনাহগার মানুষ, আমার এলেমের জোরে আমি কথা বলি না, মাত্র কুমিল্লা আলিয়ার মধ্যে কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 8 বছর পর্যন্ত আমারে দিয়ে ওয়াজ মাহফিল করায়। ক্লাস 6-7 শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তাআলা ওই সন্তানদের দামি বানায়া দেয়। এরপর থেকে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, যেই সম্মানের আমি যোগ্য না। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, মা বাপ বৃদ্ধ হইলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ বলতে পারে না, সন্তানরে মুখ ফুইটা। আপনি ওই মা বাপরে জুদা কইরা দিছেন, আর আপনার মার যেই দিন আপনার ঘরে খানা হয় আপনার বউ বালা কোনো রান্দা রান্দে না। আল্লাহর দোহাই লাগে, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডি ধরে কইবা, মা ও আব্বা আর জুদা খাওয়া লাগতো না, আমার ঘরে আপনি ভাত খাইবেন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ আমার নবী কয়, ওই মা বাবার অসন্তুষ্টি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ ওই আম্মা আব্বারে সন্তুষ্ট করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না আপনারা মা বাবার কাছে মাপ চাইবেন কিনা, তবে অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে আপনি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই, উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। এখন তোমার বুঝি মা বাবার জন্য চোখের পানি আসে না, এখন তোমার বুঝি মা বাবার জন্য কান্না আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। বাড়িতে গেলে আম্মা যেই কাপড়টা পরতো আলমারির দিকে তাকাইলে, আম্মার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের দল, ওই মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে, এখন থেকে তোমরা যত্ন করা শুরু করো। মনে রাখবা, ওই মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে কোনোদিন অলসতা করবা না। আমার নবীজি শিখিয়ে দেয়, উম্মত ওই আম্মা আব্বার পেছনে যদি কেউ মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে এইটাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বরকত হিসেবে সন্তানের কাছে উপস্থাপন করে দিবে। এই সন্তান আপনাদের সবার কাছে আমার আবদার, এই কাজটা করবেন যেন আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দান করে। যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত চান, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। দেখবেন আপনাকে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানায় দিবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আম্মা আব্বার প্রতি সদাচরণ এবং ইহসান করার তৌফিক দান করুন। জোরে জোরে পড়েন আমিন। কিন্তু অনেক সন্তানেরা এখানে বসছেন, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জমি সম্পদ দিয়া গেছে, ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আপনার। অনেক সন্তান বসছেন, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন,